আজকে আমার ছাদ বাগানে এইটা আনার গাছ রিপোর্টিং করলাম। আগে ছিল এই মাটির টবে ছিল, মাটির টব ছাদে লোড হয়ে যায় বেশি, এই জন্য এটা পরিবর্তন করে এখন নিয়ে আসলাম এই ড্রামে নিয়ে আসলাম। সমান্তরালভাবে দিতে হবে, এইটা এইভাবে মাপ দিতে হবে, এসে এইটুকু যেন নিচে থাকে। এই গাছটার যেহেতু এখন গ্রীষ্মকালের সময় গাছের রিপোর্টিং খুব ভালো হয়, তা আমার ওইরকম মাটি টব আরও 5টি রয়েছে, ওই 5টি ধীরে ধীরে আমি রিপোর্টিং করব। এখন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হলো সম্পূর্ণ জৈব খাবার, সম্পূর্ণ জৈব। এইভাবে ভরাট করে দেব। কারণ এই আমার ছাদ বাগানের যত গাছ রয়েছে, প্রত্যেকটি গাছ হলো আমার অবসর জীবনের নিত্য সঙ্গী। আমি সবসময় এদের পরিচর্যা করে থাকি। এই সকল গাছের চাহিদা মোতাবেক আমি ওদের জৈব খাবার ব্যবহার করে থাকি। কারণ আমার ছাদ বাগানের মূল স্লোগান ছিল, বাংলার মাটি সোনার সে খাঁটি, বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে, ধরবে ফসল তরে তরে, তুলবে ফসল মন ভরে। আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে এই গাছ সম্পূর্ণ নতুনভাবে আবার আবির্ভাব হবে, নতুন পাতা আসবে। এখন বসন্তকাল, গ্রীষ্মকাল আসতেছে, গ্রীষ্মকালে গাছের প্রয়োজন খাবার হয় বেশি, শীতকালে গাছ এতটা খাবার গ্রহণ করে না। এইভাবে চতুর্দিক মাটি একটু শক্ত করে দিতে হবে, যাতে কোনো প্রকার ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে আবার গ্যাস জমে, সেখানে একটা ছত্রাক রোগের ভাব থাকে। আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানের প্রতিটি গাছের উপর আপনাদের সামনে ভিডিও দেওয়ার জন্য। এখন এই গাছে আমি হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত পানি দিয়ে দেব, যাতে শিকড়ের কোনো প্রকার সমস্যা না হয়। হাইড্রোজেন পারঅক্সাইড তো সবাই চিনেন, অবশ্য সেটা আমি স্যাম্পলটা আপনাদের সামনে আমার অন্যত্র রয়েছে, দেখাতে পারলাম না। তো আশা করি আপনারাও আপনাদের ছাদ বাগানে এখন গাছের রিপোর্টিং করার সময় প্রতিটি গাছে রিপোর্টিং করে নেবেন জৈব খাবার দিয়ে। অবশ্য অনেকে আবার রাসায়নিক। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।